নিরাসা লুৎফাটাওয়ার চাষানায়গঞ্জ থেকে আমি মোহাম্মদ আশরাফুল্লাহ। আজকের টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে শীটটা করব সেটার নাম হচ্ছে স্যালারি শীট। কীভাবে তৈরি করা যায় তা আসুন আমরা এক্সেল ওপেন করি। এখানে মধ্যে একটা শীট দেওয়া আছে। এখানে মধ্যে কিছু এমপ্লয়ীদের নাম লেখা আছে, ডেজিগনেশন, কিছু পদবি দেওয়া আছে, ডিপার্টমেন্ট, তাদের কোন শাখায় কোন বিভাগে তারা জব করে সেটা দেওয়া আছে, এবং তাদের বেসিক বলতে আমরা বুঝি কি মূল বেতন। তাদের মূল বেতন কত সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমাদেরকে বের করতে হবে হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড, ট্যাক্স, স্যালারি। তাহলে এখানে বেসিকটা হচ্ছে মূল বেতন, আর এই মূল বেতনেরই একটা অংশ কি হাউস রেন্ট, অর্থাৎ মূল বেতন থেকে তারা একটা পার্সেন্ট পাবে হাউস রেন্ট হিসেবে, একটা মেডিকেল অ্যালাউন্স, একটা প্রভিডেন্ট ফান্ড হিসেবে, একটা ট্যাক্স দিতে হবে মূল বেতনের, এবং সব মিলিয়ে যোগ বিয়োগ করে যেটা হবে সেটা হবে তার স্যালারি। তো এখানে আমরা ধরে নিচ্ছি হাউস রেন্ট কত। তাহলে হাউস রেন্টটা ধরে নিচ্ছি আমাদের তাদের মূল বেতনের ধরতেছি 50%, অর্থাৎ তার মূল বেতন যা তার 50% বা 50% আরও সে কী পাবে, ঘর ভাড়া হিসেবে পাবে। তাহলে কি লিখবো আমরা এখানে, ইকুয়াল টু মূল বেতন বেসিক। তাহলে বেসিকটা আমার কোন ঘর আছে, D4 ঘর আছে, D4। সেই D4 কত পার্সেন্ট পাবে, 50%। তাহলে কি ইন্টু 50%, এন্টার। তাহলে মূল বেতনের 50% কত, 3000 টাকা সে পেলো কি হিসাবে, হাউস রেন্ট। তাহলে ডবল ক্লিক করেন অটো হ্যান্ডেলে। এরপরে মেডিকেল অ্যালাউন্স, এই মেডিকেল অ্যালাউন্সটাও সে কী পাবে, বেসিকের অর্থাৎ মূল বেতনের একটা পার্সেন্ট পাবে। তাহলে ধরে নিচ্ছি আমি অনুমান করে ধরে নিচ্ছি, আপনারা কম বেশি ধরতে পারেন, এটা কোনো ফিক্সড কোনো পার্সেন্ট দা, সেটাও কি মূল বেতনের। তাহলে কি মূল বেতনটা কোন ঘরে আছে, আমার D4 ঘরে আছে, ইকুয়াল টু D4 ইন্টু ধরে এটা 30%, অর্থাৎ বেসিকের 30% সে কী পাবে, চিকিৎসা ভাতা হিসেবে পাবে 30%। তাহলে এখানে সে পাইল 1800 টাকা। এরপর অটো ধরে ডাবল ক্লিক করেন, বাকিটা বেড়ে গেলো। এরপর প্রভিডেন্ট ফান্ড, এই প্রভিডেন্ট ফান্ডটা কি, সে চাকরি শেষে কি তার বেতন থেকে সে কী করবে, এই টাকাটা কেটে নিবে সরকারে বা প্রতিষ্ঠান, তার চাকরি শেষে তাকে কী করবে, এই টাকাটা প্রোভাইড করবে। তাহলে সেক্ষেত্রে কি সেটা বেসিকের, তাহলে বেসিকটা কোন ঘর আছে, ইকুয়াল টু D4, এরপর হচ্ছে কি ইন্টু ধরে নিচ্ছে এটার 10%, অর্থাৎ তার বেসিকে 10% কী চলে যাবে, প্রভিডেন্ট ফান্ডে চলে যাবে, এন্টার। তাহলে কি 6000 টাকা তার প্রভিডেন্ট ফান্ডে চলে যাবে। এরপর হচ্ছে আপনার ট্যাক্স। এই ট্যাক্সটা কি, ট্যাক্সটা হতে পারে এই ধরনের, সরকার একটা নির্ধারণ করে দিল যে যাদের বেতন 10,000 টাকার উপরে 20,000 টাকার উপরে তারা তাদের বেসিকের উপরে মূল বেতনের উপরে 5% তারা ট্যাক্স দিবে, আর যাদের বেতন 20,000 টাকার নিচে তারা কি করবে, 2% তারা কি দিবে, ট্যাক্স দিবে গভর্নমেন্টকে। আবার বলছি, আমরা সরকার যে নির্ধারণ করলো যে যাদের বেতন 20,000 টাকার উপরে তারা তাদের বেতনের উপরে অর্থাৎ বেসিকের উপরে কি দিবে, 5% গভর্নমেন্টকে ট্যাক্স দিবে, আর যাদের বেতন 20,000 টাকার নিচে তারা কি দিবে, 2% গভর্নমেন্টকে ট্যাক্স দিবে। তো আমরা সূত্রটা লিখি, ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট কিসের উপরে, বেসিকের উপরে, বেসিকটা কোন ঘর আছে, D4 ঘর আছে, D4 গ্রেটার দেন 20,000। কারো বেতন যদি 20,000 টাকার উপরে হয় তাহলে সে কত পার্সেন্ট দিবে, বেসিকের 5%। তাহলে বেসিকটা কোন ঘর আছে, D4 ঘর আছে, D4 ইন্টু 5%, বেসিকে 5% দিবে কমা। আর যদি তার 20,000 টাকার উপর যদি তার স্যালারি না হয়ে থাকে, অর্থাৎ কি 20,000 টাকা নিচে হয়ে থাকে, তাহলে বেসিকের উপর সে দেবে 2%। তাহলে কি D4 ইন্টু 2%, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। 3,000 টাকা, এখানে 140 টাকা, অর্থাৎ তার বেসিক হচ্ছে 7,000 টাকা, তাহলে সেই 7,000 টাকা 2% দিচ্ছে। আর এখানে যাদের 20,000 টাকার উপরে আছে, যে 25,000 টাকা, সে দিচ্ছে 12,500 টাকা। তাহলে 20,000 টাকার উপরে যাদের স্যালারি তারা দিচ্ছে কত পার্সেন্ট, 5% বেসির উপরে, আর বাকিরা দিচ্ছে কত, 20,000 টাকার নিচে যাদের স্যালারি তারা দিচ্ছে 2%। আমরা এটা বের করে নিই। এরপর আমরা বের করতে হবে স্যালারি। স্যালারিটা কি, ইকুয়াল টু সাম, SUM সাম ফার্স্ট ব্র্যাকেট কী হবে আমার বেসিক, সে বেসিক পাচ্ছে, যোগ কি পাবে, হাউস রেন্ট পাবে, যোগ কি পাবে, মেন অ্যালাউন্স পাবে, এই তিনটে সে পাবে। আমি ব্রেকেট দিয়ে ক্লোজ করলাম, মাইনাস আবার একটা ব্রেকেট দিলাম, না দিলে চলে তবু আমি দিলাম। এই প্রভিডেন্ট ফান্ড এবং ট্যাক্স এই দুটো সে পাচ্ছে না। প্রভিডেন্ট ফান্ডটা গভর্নমেন্টের কি যাবে, ফান্ডে চলে যাবে, ট্যাক্সটা গভর্নমেন্টের ফান্ডে, ট্যাক্সটা সরকার তাকে কোনো ধরনের ফেরত দিবে না, কিন্তু প্রভিডেন্ট ফান্ডটা তার চাকরি শেষে তাকে ফেরত দিবে। তাহলে এই দুইটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে সেটা হচ্ছে কি G4 প্লাস H4, এন্টার। তাহলে তার বেসিক হচ্ছে 60,000
তার বেসিক হচ্ছে 60,000 টাকা, সে সর্বসাকল্যে পাচ্ছে কত? 99,000 টাকা। প্রথম যে আছে এমডি অ্যাডমিনিস্ট্রেশনে, তাহলে তার বেসিক হচ্ছে 60,000 টাকা, সে সর্বসাকল্য সব কিছু মিলিয়ে এবং ট্যাক্স প্লাস কি প্রভিডেন্ট ফান্ড দিয়ে তার সে পাচ্ছে কত? 99,000 টাকা তার স্যালারি। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, এভাবে আমরা কি যে কোনো স্যালারি শিট আমরা কি করতে পারি? নির্ণয় করতে পারি। সহজ, এবং আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই আশা করি আপনারা সাকসেস হতে পারবেন। ধন্যবাদ সবাইকে।